দুর্ঘটনাটি হয়েছে এটি আসলে কি কারণে হয়েছে এবং কতক্ষণ আপনার এই যে রেল চলাচল বন্ধ ছিল? জি, এটা আনুমানিক 9:30টার সময় আমাদের বিজয় এক্সপ্রেস, এটা হলো পাহাড়িকা। তো এই গাড়িও আপনার লাইনের উপর উঠে গেছে, তারপর ট্রেন আসছে, এটার সাথে এখানে সংঘর্ষ হয়েছে আর কি। কোনো হতাহত বা না, এখানে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। গাড়ির কেউ মানে পিকআপ ছিল, পিকআপে কেউ আহত হয়েছে? না না, কেউ আহত হয়নি, সবাই সুস্থ আছে। সবাই সুস্থ দাদা আছে। দিচ্ছি, একটু পরে দিচ্ছি, একটু পরে ভিডিও। গ্রামবাসী এখানে যা আছি খুব দুর্ভোগ হইতেছে। সব দুর্ঘটনা প্রতি বছরে দুই একটা দুর্ঘটনা ঘটে। এটা একটু প্রশাসন যদি দেখতো আমাদের জন্য একটু উপকার হতো। এটাই উপর চলাচলের ওই ধরনের সতর্কতা থাকা উচিত ছিল। এই দোষটা আসলে কার? এটা কেউ তো আপনার এখানে তো আমরা জনগণের স্বার্থে, জনগণের দুর্ভোগ বা জনগণের কষ্টে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে, হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। এই জন্য আমরা কি ওই যে রাস্তাটা সংস্কার করতেছি, এটাই। আপনাদের এই সংস্কারের কারণে যে এখন একটা দুর্ঘটনা হলো, এর দায়ভার কে নিবে? তো তাহলে তুমি সংস্কার করা কি আমাদের কি অপরাধ? তাহলে এটা সংস্কার আপনি করেন, কিন্তু আপনি এইটা যে একটা রেল লাইন বা হ্যাঁ। এখানে যে একটা মালবহনকারী ট্রাক পারাপার হবে, ওই সচেতনতা বোধ আপনাদের কাছে থাকা উচিত ছিল। ওইটা তো আপনার একটা বিপদ হঠাৎ করি তো আমি তো বা আমরা তো এখানে কেউ নেওয়া যায় বিপদ হবে নাকি কি হবে। এখান থেকে আপনার বিভিন্ন সময় যে আপনার সরকারি টেন্ডারে যে আপনার গাছ বিক্রি হয়েছিল ওগুলো তো নিয়ে গেছে, সবসময় নিয়ে গেছে। ওরা যদি দুর্ঘটনার শিকার হয় নাই, না, আপনি কিভাবে? ওরা তো আপনার নিয়ে গেছে, নিয়ে যাওয়ার ফলে আপনার রাস্তাগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে ওরা তো কিছুই দিয়ে যায়নি রাস্তার মধ্যে। আমার প্রশ্নটা আপনি বুঝেন নাই। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার রাস্তা যে আপনি কাজ করছেন, জি। এটাতে আমি যতটুকু জানি একটা সরকারি রাস্তা। জি, এই রাস্তায় কাজ করার জন্য আপনার কি কোনো পারমিশন আছে? না, ওইটা পারমিশন আমাদেরকে সরকারিভাবে ওইটা এখনো পারমিশন হয়নি, কিন্তু এটা ব্যক্তিগত, আমাদের ব্যক্তিগত সত্যি বা এলাকাবাসী সবাই আমাদেরকে কি বলছে, এই জন্য আমরা কি নিহিত অর্থায়নে